কাঁথিতে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। বুধবার রাতের অন্ধকারে দক্ষিণ কাঁথি বিধানসভার সাবাজপুর অঞ্চলে 213 নম্বর বুথ বাগডিয়া গ্রামে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ করে বিজেপি, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে লাগানো ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন ও দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটা নজরে আসে বিজেপি কর্মীদের, তারপরেই উত্তেজনা ছড়ায়। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বের অভিযোগ, প্রায় প্রতিদিন সমগ্র কাঁথি লোকসভা কেন্দ্র জুড়ে 7টি বিধানসভার অনেক জায়গাতেই সৌমেন্দু অধিকারীর সমর্থনে লাগানো ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়, পুড়িয়ে দেওয়া হচ্ছে ও দেওয়াল লিখনে কাদা দেওয়ার ঘটনা ঘটে চলেছে। জানি না কারা করেছে, রাতের অন্ধকারে যারা করেছে তারা কিভাবে করেছে তাদের ব্যাপার। যেহেতু সামনে আমাদের লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী হয়েছেন, বিপুল ভোটে জয়লাভ করবে, হয়তো কেউ কেউ সহ্য করতে পারছে না, কিন্তু এগুলো করে সাবাজপুর 6 নম্বর অঞ্চল বিজেপিকে দমিয়ে রাখা যাবে না। ভারতীয় জনতা পার্টি এই লোকসভায় সাধারণ মানুষ বলছে, মানুষের মধ্যে একটা আবেগ ঢুকেছে, বিপুল ভোটে জয়লাভ করবে আমাদের সৌমেন্দু অধিকারী মহোদয়। আমরা নেতৃত্বকে জানাচ্ছি, শুধু এখানে পড়া নয়, আমাদের সেদিকে শেখকোচবাড়ের থেকে আরও কতিপয় জায়গায় লক্ষ্মণপুর বলছিল তাদের সেখানে পতাকা ছেড়ে দেওয়া হচ্ছে আর এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অঞ্চলব্যাপী এই কাণ্ডকলাপে কেউ না কেউ জড়িত হচ্ছে। নামের উপর কাদা লেখা হয়েছে, দেওয়াল লেখা হয়েছিল, সেখানে কাদা দিয়ে দেওয়া হয়েছে, পতাকা ছেঁড়া হচ্ছে রাতের অন্ধকারে, এইসব কাণ্ডকলাপ করছে আর কি। বেঁধে অনেক কষ্ট করে 4-5 জনকে নিয়ে রোদে বেঁধেছি। এরা রাতের মধ্যে ওরা কি করেছে, কারা করেছে কি জানি না, মোট সকালে এসে চা খেয়ে জমে আগুন জ্বালানো জ্বলছে, আগুন ওইখানে টাঙানো ছিল। ওইভাবে দুষ্কৃতীরা ভয় পেয়ে গেছে, যত পূর্বে আমাদের আলো ভালো। মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়ে গেছে, এত সাড়া পড়েছে সাবাজপুর অঞ্চলে। বিজেপি প্রত্যেকের মুখে বিজেপি এই নামটা শোনা যাচ্ছে। কয়েকজন দুষ্কৃতিকারী, সন্ত্রাসবাদী, আমি জঙ্গি কথাটা বলছি না এই মুহূর্তে, কিন্তু এদের কার্যকলাপ জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনীয়। এইভাবে এই দুষ্কৃতিকারীরা এইভাবে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে পুড়ে কিছু করতে পারবে না। জাগরণ হয়ে গেছে মানুষের মনে, একটা নতুন উদ্যম জেগেছে যে বিজেপিকে আনাতে হবে, পদ্মফুল প্রতিটা ঘরে ফুটবে। সেই আতঙ্কে কয়েকজন দুষ্কৃতিকারী সহ্য করতে পারছে না, তার জন্য আজকে এই ঘটনা ঘটিয়েছে। এই করে বিজেপিকে রোখা যাবে না। আগামী লোকসভা ভোটে সৌমেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করবেন, আমরা আশা রাখছি। তৃণমূল কংগ্রেসের জেলার ভাইস প্রেসিডেন্ট মৃন্ময় পণ্ডা এই ঘটনাকে পুরোপুরি অস্বীকার করে বলেন, আমার জানা নেই, আমি তো আপনাদের কাছ থেকে ফোন পেয়ে জানলাম যে এই কথাটা, কারণ যেখানে পতাকা ছেঁড়ার কথা বলছেন ওখানে পাশাপাশি আমাদের বাড়ি। আমি ওই দিকে সাবাজপুর অঞ্চলে আমি 11টার দিকে গেলাম, ওই সম্বন্ধে কোনো ট্রেস নাই যে এই ধরনের ঘটনা কিছু ঘটেছে বলে। আপনাকে বলি, 78 সাল থেকে ওখানে ডানপন্থী কংগ্রেস ছিল, পরবর্তীকালে তৃণমূল, সিপিএম ওখানে কোনো চান্স পায়নি। ওরা কোনোভাবেই যখন ঢুকতে পারছে না, এরকম একটা অজুহাত দিয়ে একটা ব্লেম দেওয়ার চেষ্টা করছে সবসময়। আপনার এই গত 13 পঞ্চায়েতে আমরা একবার অ্যাবসলিউট মেজরিটি পেয়েছিলাম, একবার ওরা শূন্য ছিল, আবার 18 পঞ্চায়েতেও ওরা শূন্য ছিল, এবার এই 23 পঞ্চায়েতে ওরা আমাদের ভুলের জন্য একটু 3টা সিট পেয়ে গেছে, মানে 17টার মধ্যে 3টে পেয়েছে, আমরা 14টা পেয়েছি। তো যে কোনোভাবে ওরা একটা কিছু চাপিয়ে এই ধরনের একটা ব্লেম করতে চাইছে, আদার্স কিছু না, পাবলিক ওদের সঙ্গে নেই। আমি পুরোপুরি অস্বীকার করছি, ওরা নিজেরাই হয়তো কিছু, আমি কোথাও দেখলাম না পতাকা যেভাবে খাঁচানো আছে, যদি কোথায় কি করেছে নাম জানা নেই, ওরা নিজেরাই সৃষ্টি করছে এটা।